কেউ কি বলতে পারবেন বাংলাদেশে ইন্টারনেট ঠিকভাবে কাজ করে কিনা? আই মিন যে বাংলাদেশের এমপি বা মন্ত্রীরা আছে তারা কি ইন্টারনেট সংযোগ ঠিকভাবে পাচ্ছে কিনা তাদের মোবাইলে? কারণ কি জানেন? তারা কি বহির্বিশ্বের খবর রাখে না? তারা কি দেখে না সারা বিশ্বে তেলের দাম কিভাবে হু, হু করে বাড়তেছে? সারা বিশ্ব আজকে তেলের জন্য কাঁদতেছে। ফ্রান্স থেকে শুরু করে মানে ইউরোপের প্রত্যেকটা দেশ তেলের ক্রাইসিস। বাংলাদেশের মানুষ দেখলাম যে এই যে ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা লাইন ধরতেছে। আরে এইভাবে চলতে থাকলে তো কিছুদিন পরে অ্যাম্বুলেন্সে তেল ভরার মতো তেলও থাকবে না। আর সরকার এখানে ওই যে কি বলে খাল খনন করতেছে লক্ষ, লক্ষ লিটার তেল খরচ করে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে খাল খনন করা বাংলাদেশের জন্য যদি দরকার হয় আপনি করবেন। কিন্তু এর একটা তো সময় আছে। এখন কি এটার সময়? আপনাদের এখন যেটার দিকে মনোযোগ দেওয়া দরকার যে কিভাবে তেল সংরক্ষণ করা যায়, কিভাবে আরো সাশ্রয় করা যায়। হ্যাঁ? এ এই যে টাকা খরচ করতেছেন খাল খননের পেছনে যে পেট্রোল, ডিজেলের যে অপচয় হচ্ছে, এটা কি কাদের টাকা? জনগণের টাকা না? হ্যাঁ, আপনারা ভর্তুকি দেন দরকার পড়লে যে বেশি টাকা কিনতে হবে, মানে হচ্ছে মানে হবে। এখন যে আপনারা তেলগুলা পাচ্ছেন, এই তেলগুলা তো আপনারা কেনেন নাই। এগুলা তত্ত্বাবধায়ক সরকার বা এ ইউনূস সরকারের আমলে এই তেলগুলা অর্ডার করা হয়েছিল, এখন আসছে বাংলাদেশে। নিজেদের বলে এখন চালিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, জনগণ এটা নিয়ে কথা বলতে চায় না। কিন্তু মানে মাথার ভেতর তো সামান্য কিছু আছে নাকি না? দেশ চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন দেশ? এই যে তেলের নিয়ে এত তামাশা করতেছেন জনগণের সাথে, আর জনগণও কিভাবে এগুলা নিয়ে হজম করতেছে আমি বুঝি না। কেউ কোনো কিছু বলতেছে না। মানে বুঝি না বাংলাদেশে কি মানুষ কি বহির্বিশ্বের খোঁজখবর রাখে কি রাখে না? হ্যাঁ? আল্লাহ ভালো জানে। আমার খুব ভয় হচ্ছে যে সামনে তেলের সংকটে অ্যাম্বুলেন্সগুলা বন্ধ না হয়ে যায়। যে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাম্বুলেন্সগুলা যাবে, মানুষ না হয় পায়ে হেঁটে, সাইকেল দিয়ে বা ভ্যানে চড়ে এভাবে সেভাবে গেল। আ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে অধঃপতন আর অবনতি, আপনার যদি কোনো মফস্বল শহরে যে হাসপাতালগুলা থাকে সেখানে রোগীরা খুব বেশি ভালো চিকিৎসা তো পায়ই না। একটু বড় রকমের সমস্যা হলে বলে যে চলে যান ঢাকাতে। ঢাকাতে বড় হাসপাতালে রেফার করে। তো রেফার যে করবেন কিভাবে পাঠাবেন? গরুর গাড়িতে না ঘোড়ার গাড়িতে? রুগী তো যেতে, যেতে মাঝ রাস্তাতেই মারা যাবে। তো অ্যাম্বুলেন্স তো থাকবে না। মানে কথার কথা বলতেছি। তো আপনাদের তো পূর্ব প্রস্তুতি দেখি না। যে আপনারা তো যেভাবে ওই যে দেখি যে এখন ওই যে ৭১ নিয়ে কথা বলে, ২৪ নিয়ে কথা বলে, এটা নিয়ে কে সঠিক মুক্তিযোদ্ধা, কে রাজাকার এগুলো নিয়ে এখনো কথা বলতেছে। মানে আক্কল কি হবে না? মানে আক্কেল কি হয় না? লজ্জা করে না এগুলো বলতে? মানে লজ্জা শরম বলতে নাই। মানে এই বুইড়া, বুইড়া কতগুলারে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। এরা এই বুইড়াগুলার কোনো কাজ আছে? ডেড এক্সপায়ার হয়ে গেছে বুইড়াগুলার। নতুন প্রজন্মের নতুন মানুষকে দিয়ে যদি করতো তারা বহির্বিশ্বের খোঁজখবর রাখতো। এই বুড়াগুলা মানে মোবাইলও চালাইতে পারে না। ইন্টারনেট চালাবে কই থেকে? বিশ্বের খোঁজখবর রাখবে কই থেকে? এই বুড়াগুলারে বাদ দিয়া ইয়া করো। মানে দেখবেন এই যে লাঠি ভর কইরা যায়। ওই যে ধর্মমন্ত্রী একটা বানাইছে আমাদের এলাকার, এই ৩ জন লাগে হেরে ধইরা রাখতে। হ্যাঁ? তো এই ধরনের লোককে ডেড এক্সপায়ার মাল দিয়ে কি দেশ চলবে? অশ্রদ্ধা করতেছি না। আমার বাবা, চাচা বা আমার মুরুব্বিরা আছে আমার পরিবারে। তা আমি কি এদেরকে এখন বলব যে, "আপনি ড্রাইভিং সিটে বসেন, গাড়ি চালান, আমি আপনার পিছনে আছি।" যদি আমার সক্ষমতা থাকে। কেন? ঠিক আছে, আপনি যাবেন, আপনার নির্দিষ্ট সম্মানে আপনি থাকেন। এদেরকে সামনে কেন দিতে হবে? আর এরা তো মানে কি বলে? ওই যে ও আগের জন কি করছে, এ এর আগের জন কি করছে, এগুলা নিয়ে দলাদলি করতেছে। হুম? এগুলা থেকে বের হয়ে আসতে হবে তো। নাহলে দেশ তো রসাতলে যাচ্ছে, আরো যাবে। লজ্জা হয় না আপনাদের? সত্যি বলার ভাষা নেই।